পোলাও, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি ও পায়েস। রান্না করা ভাতে খাওয়া যায় পান্তাও। আবার চাষ করা যায় আমন বোরো ২ মৌসুমেই। রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ ৩ বছর আগে উদ্ভাবন করেছেন এমন এক ধানের জাত। নিজের নামানুসারে তিনি জাতটির নাম দিয়েছেন নূর ধান ২। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে সেচের অভাবে ধানক্ষেত নষ্ট হতে যাওয়া দেখেই গবেষণায় নামেন তিনি। দীর্ঘদিন গবেষণা করে উদ্ভাবন করেছেন আউশ, আমন ও বোরো ধানের প্রায় ২০০ কৌলিক সারি। নূর মোহাম্মদের দাবি, তার উদ্ভাবিত সারিগুলোর জীবনকাল অন্যান্য জাতের তুলনায় কম, উচ্চ ফলনশীল, সরু, সুগন্ধিযুক্ত ও খরা সহিষ্ণু। খরা সহিষ্ণু সারিগুলো প্রজননকালে ১৫-২০ দিন বৃষ্টি বা সেচ না পেলেও খরা মোকাবেলা করে ফলন দিতে সক্ষম। সরু সারিগুলোর বৈশিষ্ট্য হলো একই ধান থেকে ভাত, পোলাও, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, পায়েস, পান্তা, ক্ষীর খাওয়া যায় এবং ভাত খেতে খুব সুস্বাদু। খরাপীড়িত বরেন্দ্র অঞ্চলে কীভাবে কম পানিতে, কম সময়ে, কম খরচে ধান কেটে ঘরে তোলা যায় এ নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। নূর মোহাম্মদের কাছ থেকে জাতটির সম্প্রসারণ হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। ফলন ভালো হয় জাতটি নিয়ে আশাবাদী কৃষি বিভাগও। যতটুকু আমরা যে সশরীরে এসে দেখছি, এটি ধানটি আসলে বেশ চিকন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ধান এবং ফলন প্রায় ৮ মেট্রিক টনের মতো। বিঘাতে মানে ৩৩% বিঘাতে এটি প্রায় ২৬ মনের মতো ফলন পাওয়া যাবে। যদি এই ফলন মাঠ পর্যায়ে সকল ক্ষেত্রে বিদ্যমান থাকে তাহলে আসলে এটি একটি প্রমিসিং ভ্যারাইটি বলে আমি মনে করছি। নূর মোহাম্মদের চেষ্টা বিলুপ্ত হতে যাওয়া ধানের জাত সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি নতুন জাত উদ্ভাবনে ভূমিকা রাখছে। সরকারিভাবে তাকে সহযোগিতার পরামর্শ এই গবেষকের। তার এটাকে আমি সাধুবাদ জানাই এবং তিনি যে এটা নিরলসভাবে পরিশ্রম করে বছরের পর বছর সংরক্ষণ করতেছেন, এর জন্য তাকে আমার মনে হয় সরকারিভাবে তাকে সহযোগিতা করা উচিত এবং এটা আরও যাতে এক্সপানশন হয়, বিশেষ করে তার জাতের যে প্রক্রিয়াগুলো সেটা যাতে সুন্দরভাবে সে বজায় রাখতে পারে, সেই জন্য সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা দরকার। কৃষিতে এমন অবদানের জন্য তিনি ২০০৫ সালে রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছিলেন। গত বছর নভেম্বরে মালয়েশিয়ার পেনাং শহরে কৃষক বিজ্ঞানী সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।